দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না, এমন কথা বলেছে সেনা সদর। সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন বলেও জানানো হয়। দেশের আইনশৃঙ্খলা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি জানাতে বাংলাদেশ সেনাবাহিনী এই ব্রিফিংয়ের আয়োজন করে। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুপুরে সেনা সদরে ব্রিফিংয়ে বলা হয়, ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। চট্টগ্রামের কারখানা থেকে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের পোশাক উদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে আরেক সেনা কর্মকর্তা বলেন, এটা দেশের নিরাপত্তার সাথে জড়িত, হালকাভাবে নেওয়া হয়নি। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি। আমরা দেখছি, খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। করিডোর ইস্যু নিয়ে বলা হয়, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। জানানো হয়, সেনাবাহিনীর অভিযানে গত বছরের আগস্ট হতে এ পর্যন্ত প্রায় 10,000 অবৈধ অস্ত্র ও প্রায় 3 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে। এছাড়াও গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 1969 জন ও এ পর্যন্ত সর্বমোট 14,000-এর অধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।